হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিটা থাকছে দুর্দান্ত স্বাদের কলা ভর্তা, সাথে চিংড়ি শুটকি দিয়ে কলার ভর্তা কিভাবে করি। তাহলে ভিডিওটা শুরু করা যাক। কলাটাকে উপর থেকে একটু আঁচড়ে অল্প একটু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে শুকনা মরিচ ভেজে নিচ্ছি। শুকনা মরিচটাও আমার ভাজা হয়ে গিয়েছে। এখানে অল্প পরিমাণে একটু শুটকি মাছ ভেজে নিচ্ছি। তো অল্প হালকা করে ভেজে নেবেন, বেশি মুড়মুড়ে করে ভাজলে একটু তেতো তেতো হয়ে যায়। এই তো আমি কলার ভর্তাটা করে নিচ্ছি, আর এই ভর্তাটা এত দুর্দান্ত স্বাদের হয়, আপনারা একবার হলেও খেয়ে দেখবেন। ভর্তা না হইলে কি চলে খাবারে, বলুন তো। এই তো আমার মরিচ, ধনেপাতা, পেঁয়াজ সব কিছু রেডি করে নিয়ে এসে একটা শিলপাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এই শিলপাটাটা আমি রুমে বসেই করতেছি, কারণ এই এত ছোটোটা শিলপাটা, সেটাতে সব সময় আমি ভর্তা করে খাই। এর জন্য আমি এতটুকু আরেকটা শিলপাটা করে নিয়েছি। এখানে লবণ আর শুকনা মরিচ, ধনেপাতা, এক এক করে শুটকি দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে পিষে নেব। তো এইভাবে করে আপনারা খাবেন। এই ভর্তাটা অবশ্যই রসুন দিবেন না, রসুন দিলে এর ফ্লেভারটা অন্য রকমের একটা স্বাদ এসে যাবে, তো ভাল লাগবে না আপনাদের কাছে। মানে সব ভর্তায় কিন্তু রসুন যায় না। মিল করে ভর্তাটা যদি করেন তাহলে অবশ্যই খেতে খুবই ভালো লাগবে, ইয়ামি লাগবে, আর এই ভর্তা দিয়ে ভাত খাওয়া যাবে অনেকগুলা। এই তো আমি সুন্দর করে পিষে নিয়েছি, একদম মিহি করে বাটতে হবে। মিহি করে বাটলে ভর্তাটা খুব মজা হয়, অনেকগুলা ভাত খাওয়া যায়। তো আমি ভর্তাটা পিষে এক এক করে এর সাথে কলাগুলাও পিষে নিব। তো আজকে রেসিপিটা কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে পেয়েছেন কলার খোসাটা আমি উপর থেকে কিভাবে ফেলেছি। পুরা খোসাটা কিন্তু আমি ফেলিনি, কারণ এই খোসাটার ভিতরে প্রচুর আয়রন আছে। যাদের হিমোগ্লোবিনের অভাব আমার মতো, তারা এভাবে করে কলার ভর্তা এবং কলা রান্না করে খাবেন। প্রতিদিন খাবারে অবশ্যই কলা রাখবেন। কলা, বিভিন্ন ধরনের সবুজ শাকসবজিতেও হিমোগ্লোবিন বাড়ে, ভিটামিন থাকে প্রচুর। তো এই তো আমি কলাগুলা সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। কি সুন্দর ঘ্রাণ আসতেছে। আমার বাটা শেষ হয়ে গিয়েছে, এখন আমি এর সাথে একটু সরিষার তেল দিয়ে দিব। ভর্তার রেসিপিটা যদি আজকে আপনাদের সবাই ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, আর ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন। এতটুকু সময় আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের ভালোবাসা পেয়ে আমি সুন্দর সুন্দর ভিডিও যেন বানাতে পারি, এই দোয়া করবেন, আর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ভর্তাটা আমি একটু লবণ দেখে নিয়েছি, খুবই ইয়ামি হয়েছে। এই তো আমার ভর্তাটা শেষ হয়ে গিয়েছে বানানো। তো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।